আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে সর্বোত্তম কথা আল্লাহর কিতাব, সর্বোত্তম পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, আর নিকৃষ্ট কাজ শরীয়তে নতুন কিছু সৃষ্টি করা এবং প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। হাদিসটি সহিহ মুসলিমের কিতাবে উদ্ধৃত হয়েছে। বিদআতে জড়িত ব্যক্তি কিয়ামতের দিন চরমভাবে লাঞ্ছিত হবেন। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতি লোকদের হাউজে কাউসারের পানি পান করাবেন না। তিনি তাদের ডেকে বলবেন, যারা আমার দ্বীনের পরিবর্তন করেছ তারা দূর হও, দূর হও। এই হাদিসটি উদ্ধৃত হয়েছে সহিহ বুখারীতে। বিদআত কেন পরিত্যাজ্য? প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে জানব তার বিস্তারিত। আজকের বিষয়, বিদআত কেন প্রত্যাখ্যাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বি আরবিক কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240502 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য অধ্যাপক ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আহলান ওয়া সাহলান শেখ। দীর্ঘ হজের সফর শেষে আবার স্বদেশে আপন নেড়ে ফিরে এসছেন। আমরাও দীর্ঘ কয়েক জুমা ধরে আপনাকে মিস করেছি। আজকে আমরা পেয়ে আপনাকে আনন্দিত, এবং ফেরার পরে যে বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি তো যেখানে বেদাতের কোনো স্থান নেই, যেখানে শিরক মুক্ত ইবাদত করা হয়, সেই জায়গাগুলি আপনি নিজে পরিদর্শন করে এসছেন এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আসছেন। তারই আলোকে এই পর্যায়ে আজকে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানান দিতে চাই যে আসলে বেদাত কি, আর এই বেদাতি যারা হয়ে থাকে তাদের ভয়াবহ কি পরিণতি হতে পারে, এই বিষয়ে যদি স্পষ্ট করে শুরুতে কিছু কথা বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। চমৎকার একটা বিষয় নিয়ে এসেছেন। আপনি চমৎকার বলেছেন যে হজের মূল শিক্ষা হচ্ছে শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত ইবাদত। হজের যে মূল স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এর মূল প্রতিপাদ্য সার হচ্ছে শিরক আমরা বর্জন করুন, এবং আরেকটা হচ্ছে বেদাত মুক্ত ইবাদত। বেদাত ইসলামে এই জন্যেই নিষিদ্ধ, কারণ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানব রচিত কোনো আইনে পরিবর্ধন প্রয়োজন হয়ে ওঠে। কারণ কি? মানুষের জ্ঞান হচ্ছে সীমিত। যিনি আইন রচনা করছেন তার সীমাবদ্ধতার কারণে, তার জ্ঞানের স্বল্পতার কারণে পরবর্তীতে সেটি সংযোজন বিয়োজন প্রয়োজন হয়ে পড়ে, অথবা মানুষ জানে না যে 100 বছর পরে কি হতে যাচ্ছে, সেজন্যে 100 বছর আগে রচিত আইনটি পরিবর্তন করতে হয়, সংস্কার করতে হয়। তো ইসলামে এই ধরনের কোনো পরিবর্ধন বা কোনো সংস্কারের প্রয়োজন নেই। কারণ কি? ইসলাম এটি কোনো মানব রচিত ধর্ম নয়, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন, এবং এটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমি ইসলামকে পরিপূর্ণ দ্বীন হিসেবে আমি ঘোষণা দিলাম। তো এই যে বেদাত, এটি অত্যন্ত কঠোরভাবে নিষেধ করা হয়েছে, যেটা আপনি শুরুতেই বললেন যে নবী কিতাব, শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরপর এই ইসলামে কোন ধরনের সংযোজন বিয়োজন করা, এটি হচ্ছে বিদআত, এবং এই বিদআত যারা করবে সে চরম পথভ্রষ্টতায় নিমজ্জিত হবে। আর পথভ্রষ্টতা মানে হচ্ছে জাহান্নামে হচ্ছে তার প্রত্যাবর্তন স্থল। এবং এই বিদআতটি এত চরমভাবে ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, যার ফলে আজকে 1400 বছর ইসলামে কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্ধন নেই, এবং স্বমহিমায় উজ্জ্বল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে তোমাদের এই পৃথিবীতে দিন আছে, রাত আছে, কিন্তু আমি যে ইসলাম তোমাদের কাছে দেখে যাচ্ছি,
এর রাতগুলো দিনের মতো উজ্জ্বল, রাতের কোনো অস্তিত্ব নেই, এখানে আলোর ঝলকানিতে ঝলমল করছে। এই জন্যেই ইসলাম এবং কিয়ামত পর্যন্ত সেটি অক্ষত থাকবে। এর কারণ হচ্ছে এখানে বেদাতকে অনুপ্রবেশের কোনো সুযোগ রাখেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিন, যে কেউ যদি ইসলামে কোনো কিছু সংযোজন করলো বা বিয়োজন করলো বা নতুন কিছু সেখানে সংযোগ করার চেষ্টা করলো, মা লাইসা ফি আমরিনা, যেখানে আমার কোনো রেফারেন্স নেই, অর্থাৎ কোরআন এবং হাদিসে কোনো রেফারেন্স নেই, ফাহুয়া রাদ, সেটা এক্সপান্স করা হলো, সেটি প্রত্যাখ্যাত হবে। সেটি শুনতে যতই শ্রুতিমধুর হোক, দেখতে যতই চাকচিক্যপূর্ণ হোক, যদি কোরআন এবং হাদিসের কোনো রেফারেন্স না থাকে সেটি অবশ্যই সেটি গ্রহণযোগ্য নয়। এবং আরেকটা হাদিস যেটা আপনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন হাউজে কাউসার তার কাছে যখন মানুষ ছুটে আসবে, আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন তিনি হাউজে কাউসারের সেই যারা তৃষিত মানুষ তাদেরকে দেওয়ার জন্য যখন তিনি এগিয়ে যাবেন, তখন বলা হবে যে না, আপনি তাদেরকে দেবেন না, যেহেতু তারা কি করেছে, আপনার দ্বীনের সংযোজন বিয়োজন করেছে, বিধান করেছে, সেই জন্য আল্লাহ রাসূল সহকান নেবেন এর বাড়ি, যারা আমার পরে দ্বীনকে সংযোজন বিয়োজন পরিবর্তন করেছে, তোমরা দূর হয়ে যাও, তোমাদের জন্য আমার আজকের বিধান। তো এই বিধানটি আসলে কেন নিষিদ্ধ ইসলাম? আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের অনেক দর্শকের মধ্যে লাইনে আছেন, এর মধ্যে একজন দর্শকের কাছ থেকে একটি ফোন নেব, আমরা জানতে চাইবো তিনি আসলে কোন বিষয়ে জানতে চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শককে কোত্থেকে কোন বিষয়ে জানতে চান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাজশাহী থেকে বলতেছি, মোহাম্মদ খাদিজা খাতুন। আচ্ছা, প্রশ্ন। মানুষের মৃত্যুর পরে যে 40 দেয়, 3 দিনের দিন অনুষ্ঠান করে, এটা কি বেদাত? আমরা আপনার প্রশ্ন পেয়েছি আমাদের বিজ্ঞ আলোচকের কাছ থেকে। আপনার প্রশ্নের সমাধানের জন্য আমরা জানতে চাইব, শেখ আমাদের দর্শক যুক্ত হয়ে জানতে চেয়েছেন যে মানুষের মৃত্যুর পরে যে 40 দিনে একটা আয়োজন করে খাবার আয়োজন করা হয়ে থাকে, এটা বিদআত কিনা? অবশ্যই এই প্রথাটি আমাদের দেশে প্রচলিত আছে বিভিন্ন জায়গায়, কিন্তু এটি কোরআন এবং হাদিস থেকে বা সাহাবায়ে কেরামদের থেকে ধরনের কোনো প্রথার কোনো সমর্থন নেই। এটি অবশ্যই গরিব মানুষকে খাওয়ানো, এটা তো ইসলামের বৈশিষ্ট্য। কোরআনে এবং হাদিসে অসংখ্য জায়গায় বলা হয়েছে গরিবদের, মিসকিনদের, অসহায় মানুষ এবং অতিথিদেরও আতিথেয়তা প্রদর্শনের জন্য আমাদের ইসলাম বলেছে। তবে এভাবে মানুষ মারা যাওয়ার পর সুনির্দিষ্ট একটা গণনা করে এভাবে ঘটা করে আয়োজন করা, এমনকি অনেকে দেখা যায় যে সুদ ভিত্তিক লোন নিয়েও এই ধরনের আয়োজন করতে দেখা যায়। এগুলোর কোনো শরীয়তে আসলে এই ধরনের কোনো সিস্টেম বা এই ধরনের কোনো কথা ইসলামে নেই, এবং এটি একটি অনুপ্রবেশ হিসেবে বলা যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ জবাব দিলেন শেখ অল্প কথায়। আশা করছি আমাদের দর্শক এই বিষয়ে সম্যক ধারণা পেয়েছেন। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে ফিরে আসবো শেখ বিরতির পর। আপনার কাছ থেকে যে বিষয়টা আমরা জানবো যে বেদাত এত পরিত্যাজ্য, শুরু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে অনেক হুঁশিয়ার বাণী উচ্চারণ করেছেন, এর পরেও কেন ইসলামপন্থী কিছু মানুষ ইবাদত করতে গিয়ে বেদাতে মশগুল হয়ে যায়, বেদাতের আশ্রয় নেয়? কি মধু আছে বেদাতের মধ্যে, কেনই বা তারা করে থাকে? এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো ইনশাআল্লাহ তাআলা। এই পর্যায়ে আমরা জানতে চাইবো, আপনি আপনার আলোচনায় বলেছেন যে যারা বেদাত করে থাকে আমলের সাথে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমল কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। এত কিছুর পরেও কেন মানুষ ইবাদত করতে গিয়ে বেদাত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে? এর কারণ কি একটু বলবেন কি প্লিজ? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। এই প্রশ্নের সাথে সাথে আমরা আরেকটি প্রশ্নের উত্তর দেওয়াটা আমি সমীচীন মনে করি, সেটা হচ্ছে বেদাত কেন নিষিদ্ধ ইসলাম। প্রথম হলো আপনি যেটা বললেন যে বেদাত কেন আমাদের সমাজে প্রচলিত, এর কয়েকটি কারণ। প্রথম কারণ হচ্ছে দ্বীন সম্পর্কে মূর্খতা, অর্থাৎ আমাদের জ্ঞানের অভাব। কোরআন এবং হাদিসের পর্যাপ্ত জ্ঞানের অভাবের কারণেই কিন্তু এই বেদাত সৃষ্টি হয়। তখন কোরআনের অপব্যাখ্যা দেওয়া হয়, নবী কারীম হাদিসের অপব্যাখ্যা দেওয়া হয়, এবং এই জন্যই কোরআনে পাকের সর্বপ্রথম আয়াতটি হচ্ছে ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। এবং আল্লাহ তাআলা বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। দ্বীন ইসলামকে আমার বিবেক দিয়ে বুঝলে চলবে না, আমার
আমার মন মস্তিষ্ক প্রসূত ধারণা দিয়ে শরিয়াকে আমি আবিষ্কার করতে পারি না, বরং এই শরিয়াকে বুঝতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। সুতরাং কোরআন হাদিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবের কারণেই বিদআত সৃষ্টি হয়। আরেকটি হচ্ছে সেটি হলো ধর্মান্ধতা বা ধর্মীয় গোঁড়ামি বা স্বার্থসিদ্ধির কারণেও অনেক সময় কিন্তু এই বিদআতকে প্রমোট করা হয়, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছে, বলে তাশতারি বিআয়াতি সামান কালিলা, তোমরা সামান্য স্বার্থের বিনিময়ে আমার দ্বীনকে বিক্রি করো না। এবং আল্লাহ তাআলা আগের বিভিন্ন ধর্মের পুরোহিতদের ব্যাপারে বলছে যে যারা ইন্না কাসীরাম মিনাল আহবার রহমান, অনেক পুরোহিত এমন আছে তারা সামান্য স্বার্থের বিনিময়ে আমার দ্বীনকে বিক্রি করে দেয়। সুতরাং এই যে যেটাকে ধর্ম ব্যবসা বলা হয়, এবং এটি কিন্তু ইসলামে সর্বপ্রথম ধর্ম নিয়ে ধর্মান্ধতা বা ধর্ম নিয়ে কি বলে নেতিবাচক ব্যবসার যে নিষেধাজ্ঞা ইসলামই প্রথম উচ্চারণ করেছে। নবীকে ইসলাম বলছে ওয়াইলুল লিউলামাই উম্মতি আল্লাযীনা ইত্তাখাযুল ইলমা তিজারা, যারা বাণিজ্যিক কারণে দ্বীনকে গ্রহণ করবে, অর্থাৎ দ্বীনের অপব্যাখ্যা দেবে সামান্য একটা স্বার্থের বিনিময়ে, সেই জন্য তাদের জন্য অভিসম্পাদ। সুতরাং ধর্মকে উপজীব্য করে এটিকে কৌশলে নিয়ে মানুষের ধর্মান্ধতা সৃষ্টি করবে, এই ধরনের বিদআত সৃষ্টির একটি ছিদ্র এটি একটি। এরপরে আমরা যে কথাটি বলতে চাই, আপনার প্রশ্নে যে ভূমিকাও বলেছেন যে ইসলামে এই বিদআতকে কেন নিষেধ করে। এক নম্বর হলো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম, আমি ইসলামকে পূর্ণতা দিন হিসেবে আমি ঘোষণা করি। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এখন কেউ যদি একটা বিদআত করলো, তার মানে হলো এই যে এটি অপূর্ণ ছিল, আমি এর পূর্ণতা দান করলাম। অর্থাৎ ইসলাম, আল্লাহ তাআলা বলছেন তিবিয়ান লিকুল্লি শাই, সবকিছু বর্ণনা আমি দিয়েছি, মা ফাররাদনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু বর্ণনা করে আমি ছেড়ে দেইনি, এবং ইসলামকে আমি পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে ঘোষণা দিলাম। বেদাত রচনা করা মানে নিশ্চয়ই সেখানে একটা অপূর্ণতা ছিল, আমি সেটাকে পূর্ণতা দান করলাম, নাউজুবিল্লাহ। আরেকটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে রিসালাত, জি, এই আমানতকে তিনি যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। এমনকি নবী ইসলামের বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলছিলেন, আমি কি আল্লাহ তাআলার এই দ্বীনকে তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? তখন সকলে এক বাক্যে বললেন, অবশ্যই, বাল্লাগতা ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার এই দ্বীনকে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। এখন কেউ যদি বিদআত উদ্ভাবন করলো, নতুন একটি রীতিনীতি প্রবর্তন করলো, তার মানে হচ্ছে নবী ইসলামের যে রিসালাতের দায়িত্ব, যেটি তিনি পরিপূর্ণভাবে নাউজুবিল্লাহ পৌঁছানোর ক্ষেত্রে যেন একটি প্রশ্নবিদ্ধ সে ধারণা সেখানে উপস্থাপন করলো। সুতরাং সেই জন্যে নবী ইসলামের তাবলীগে রিসালাত, রিসালাতের দায়িত্ব পালনে নাউজুবিল্লাহ একটি প্রশ্নবিদ্ধ ধারণা উপস্থাপন করার শামিল বিদআত করা। আরেকটা হচ্ছে বিদআত মানে হচ্ছে দ্বীনকে জটিল করে ফেলা, কঠিন করে ফেলা। যেহেতু মানুষের বিবেক এবং মন মস্তিষ্ক প্রসূত যদি ধর্মীয় বিধিনিষেধ করা হয়, সেটা কঠিন হবে। আরেকটা হচ্ছে বিদআত নানা কুসংস্কার সৃষ্টি করে। আরেকটা হচ্ছে বিদআত মানে হচ্ছে মতানৈক্য সৃষ্টি করে। যদি কোরআন থাকে, হাদিস থাকে, কোনো মত পার্থক্য হবে না। আর যদি আমার মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্মীয় রীতিনীতি প্রবর্তন করে দেয়, সেটা অঞ্চল ভিত্তিক হবে, দেশ ভিত্তিক হবে, এটির সামগ্রিকতা এবং সার্বজনীনতা সেটি হবে না, এবং ইখতিলাফ সৃষ্টি হবে। সেই জন্যেই এই ধরনের বিদআতকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এবং কোনো যেখানে সুন্নাহ থাকবে সেখানে বিদআত থাকতে পারে না, যেখানে বিদআত থাকবে সেখানে সুন্নাহ থাকতে পারে, অর্থাৎ বিদআত এবং সুন্নাহর সহাবস্থান হতে পারে। এই জন্য যারা আল্লাহ রাসূলের প্রকৃত মহব্বতের যারা দাবিদার, যারা মুমিন মাত্রই আল্লাহকে ভালোবাসতে হবে, মুমিন মাত্রই নবী ইসলামকে মহব্বত করতে হবে, যার অন্তরে যত বেশি মহব্বত ঘৃণা বিদআতের প্রতি, তার অন্তরে তত বেশি ঘৃণা থাকবে। অর্থাৎ সত্যিকার অর্থে নবী ইসলামের মহব্বতের যার অন্তরে আছে, সে কখনো বিদআতকে প্রশ্রয় দিতে পারে না।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আপনি বলেছেন যে বিদআতকে কেন নিষেধ করা হয়েছে তার পেছনের যৌক্তিক বেশ কিছু কারণ আপনি তুলে ধরেছেন এবং বলেছেন যেখানে বিদআত সেখানে সুন্নাহ থাকতে পারে না, যেখানে সুন্নাহ সেখানে বিদআত সহাবস্থান করতে পারে না। আপনি আমাদেরকে মেহেরবানি করে বলবেন বিদআত কেন নিষেধ করা হয়েছে ইসলামে এই গুরুত্বপূর্ণ আলোচনায়, আর কোনো কিছু আপনি বলবেন কিনা, আর যারা সত্যিকারে এখনো বিদআতে নিমজ্জিত তাদের উদ্দেশ্যে কোনো উপদেশ আপনার আছে কিনা প্লিজ। জনাব সঞ্চালক মহোদয়, কিছুটা বিভ্রাট হচ্ছে, আমি আপনার পরিপূর্ণভাবে শুনতে পাচ্ছি না। হয়তোবা আপনি বলতে চেয়েছেন যে বিদআত কেন নিষিদ্ধ করা হলো। আমরা একটু আগে যেটি বললাম, ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ দ্বীন হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রিসালাতের দায়িত্ব তিনি যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। সুতরাং বিদআত করা মানে হচ্ছে যেন এটা অপূর্ণ ছিল, আমি পূর্ণতা দান করলাম। আর বিদআত করা মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমানত দিয়েছেন পরিপূর্ণভাবে তিনি যে পৌঁছে দিয়েছেন, সেক্ষেত্রে একটি অভিযোগ পেশ করার সামিল যেন নবী ইসলাম এই গুরুত্বপূর্ণ মেসেজটি তিনি দেননি আহারে, আমি স্বপ্ন যুগে কিংবা গবেষণার মাধ্যমে তিনি আবিষ্কার করেছেন। নাউজুবিল্লাহ। বিদআত মানে হচ্ছে কুসংস্কার, বিদআত মানে হচ্ছে দ্বীনকে বিভ্রান্তির জালে নিপতিত করা, বিদআত মানে হচ্ছে মতপার্থক্য সৃষ্টি করা। তবে বিদআতের ক্ষেত্রে আমাদের সতর্ক অবস্থান থাকতে হবে। অনেকে বিদআতের ক্ষেত্রে খুবই চরম পন্থা অবলম্বন করে সবকিছুকেই বিদআত মনে করে, যেন তিনি কিতাবুল বিদায় কেবল পড়েছেন। মোবাইল ব্যবহার করা বিদআত, বাসে চড়া বিদআত, টেবিলে পড়া, চেয়ারে বসা, এগুলো অনেকটা হাসির পাত্র হয়ে যায়। আবার অনেকে বিদআতের ক্ষেত্রে এত বেশি উদার যে কোনো কিছু বিদআত আছেই মনে করেন না। এবং আবার অনেকে বিদআতকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে ফেলি। কেউ বলি যে এটি উত্তম বিদআত, কেউ বলি যে এটি নিষিদ্ধ বিদআত। আসলে বিদআত বিদআতে, বিদআত মানে হলো যে আমি ঘড়ি ব্যবহার করছি সেটি করে বিদআত, বা আমি ফ্লাইটে হজে যাচ্ছি সেটি বিদআত না। বিদআত হলো যে ইসলাম বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন বিধান আমাদেরকে দিয়েছে, যে শরীয়ত দিয়েছে, সেটি আকীদার বিষয়ে হোক, সেটি ইবাদতের ক্ষেত্রে হোক, এক্ষেত্রে নতুন কিছু সংযোজন করা। যেমন আকীদার ক্ষেত্রে সংযোজন বিয়োজন করে যে মুতাজিলি বলেন বা শিয়া বলেন, এটা যেমন বিদআত। আবার ইবাদতের মধ্যেও ইবাদতের পদ্ধতিগত যদি আমি কোনো সংস্কার করি, নাউজুবিল্লাহ, বা যেমন মনে করেন এশার নামাজ 4 রাকাত আমি যদি 5 রাকাত বলি, আমি যদি বলি যে না আজান হবে এরকম, বা আরেকটি বাক্য সেখানে সংযোজন বিয়োজন করতে হবে। মাঝে মাঝে শোনা যায় যে অনেকে একটা আজান পরিবর্তন করে আশহাদু আন্না অমুক ওলিউল্লাহ এভাবে বলা হয়। তো এই যে ইবাদতের পদ্ধতি সেটি পরিবর্তন করার কোনো অধিকার নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাবির নামাজকে বাজামাত যে তিনি করলেন, অনেকে এটাকে উনি যে বলছেন নি'মাতুল বিদআ, যে এই বিদআতটি কতই না উত্তম, এটিকে অনেকে প্রমাণ পেশ করতেছে। আসলে তিনি যে নতুন কোনো কিছু এখানে দেননি। এই তারাবির নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন এবং অনেক রাত্রে সাহাবায়ে কেরামরা পড়েছেন। তো এই যে বিক্ষিপ্ত না পড়ে সেটি জামাতের সাথে একটা ইমামের পিছনে এটা করেছেন। সুতরাং এটা বিদআতের মধ্যে নয়, ছিল উনি নতুন কিছু নিয়ে আসেননি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সময় আর পারমিট করছে না। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ অন্য কোনো একটি এপিসোডে আপনার কাছ থেকে জানবার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খায়রান। বিদআত আবিষ্কারকারী যত বড় ধর্মীয় পণ্ডিতই হোক না কেন, ইসলামে তার নতুন আবিষ্কৃত আমল গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনে অর্থাৎ ইসলাম ধর্মে কোনো নতুন কিছু সৃষ্টি করে যার ভিত্তি তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত। হাদিসটি সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছিলেন চমৎকার কথা, হাদিসটি মুখস্থ করা পাপাচার রোধে ব্যবহার করা এবং তা দ্বারা যুক্তি পেশ করা উচিত বলে তিনি মনে করেন। এজন্য আসুন আমরা প্রত্যেকেই বেদাত কি, বেদায়েতের কুফল কি এবং বেদাতের পরিণতি কি হতে পারে এ বিষয়ে আমরা সম্যক ধারণা অর্জন করি এবং জ্ঞান অর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে বেদাত পরিত্যাগ করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হেদায়েতুল্লাহ বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।